দিল্লির মসন্দে ফের জয়লাভ করেছে বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে বিজেপির প্রার্থী পরমেশ বর্মা ইতিহাস রচনা করেছেন। 4089 ভোটে জয়ী হয়ে দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে কেজরিওয়ালকে পরাজিত করেন তিনি। দীর্ঘ 27 বছর পর দিল্লির মসন্দে আবার বিজেপির প্রত্যাবর্তন। এই জয়ের আনন্দে ভাসলেন বিজেপির কার্যকর্তারা। শিলিগুড়িতে বিজয় মিছিলের আয়োজন করা হয়। সফদর হাসমি চক থেকে শুরু করে গুরু নানক চক পর্যন্ত মিছিল চলে। শেষে ফের সফদর হাসমি চকে এসে শেষ হয়। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল এবং দলের অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন এই বিজয় মিছিলে। জয়ের পর আনন্দে মেতে ওঠেন বিজেপির কর্মীরা। শিলিগুড়ির রাস্তায় বাজে বিজয়ের সুর। বিজেপির এই বড় জয়ের খবর পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। হয়েছে যেভাবে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে দিল্লির মানুষকে দাঁড়াতে হবে এবং দিল্লিতে যেভাবে অনুন্নয়ন, যেভাবে ওখানকার নদী দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, তারপরে যখন সরকার কিছু করছে তখন সেখানকার মানুষ যারা ভোটার তারা বুঝেছেন যে দিল্লিতে ডবল ইঞ্জিনের সরকার দরকার। তাই তারা দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছেন এবং 26 বছর পরে তারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন ভারতীয় জনতা পার্টি। এবং 2025-এর প্রথমেই টাটা বাই বাই কেজরিওয়াল, এবং আমরা বিশ্বাস করি যে 2026-এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে টাটা বাই বাই। কারণ দিল্লির আপামর বাঙালি যারা বসবাস করেন তারা দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছেন এবং এই বাংলাতেও সেই বাঙালিদের যারা পরিবার পরিজনরা আছে তারাও দুহাত তুলে আশীর্বাদ করেছে এবং এটা একটা ঘটনার সূত্রপাত হল এবং 2025-এ কেজরিওয়ালকে টাটা বাই বাই করেছে এবং 2026-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার করাপশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই রাজ্য থেকে টাটা বাই বাই।